কাঁচা ঝাল ফোড়ন দিলেন, এরপর জিরা ফোড়ন ও সরষে। টকের তরকারিতে হবে আজকে না, টমেটো দিয়ে। তরকারিগুলো ভাজে না হচ্ছে না দিদা? হ্যাঁ, তরকারি ভাজা নিব, নিয়ে তারপরে লবণ, এরপর দিবেন হলুদ। দিয়ে ভাজে নেবেন। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলা, জিরা, জিরা বাটা না জিরার গুঁড়া? না, গুঁড়ালা বাটা দিবে। আমুলের তরকারি জিরা বাটা না দিলেও হয়। আপনি মনে হয় গ্যাসের চুলায় চা ছাড়া আর কিছু করেন না? ওই চা করি, তারপরে তোমার দুধ জাল দিই, তারপরে সকালে একটা খিচুড়ি করলাম, হয়তো একটা ভাত দিলাম। এখনই জল দিলেন একটু? একটু জল দিলাম। তাহলে তো ভাজা ভাজা হবে না ভালো করে। ঢাকা দেওয়া হয়ে গেল। এটা আপনার নিজের রেসিপি নাকি মানুষের কাছ থেকে শেখা? এটা নিজে নিজে আমাকে করছি, তাই যে মানে ওগুলো দিলে পারে। হ্যাঁ, ঘাতা হয়ে যাবে, বলে যাবে। আর একটা দিলেও হবে কি, এটা সব দিয়ে একটা দিলেও হবে। হ্যাঁ, কিন্তু তখন টমেটো আর এগুলা বেগুনগুলা ইয়ে হয়ে যাবে, সিদ্ধ হবে না। এবার বুঝতে পারবি। একদম। এই যে এখন মশলা দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ঘাটলে এটা আবার ঢালা দিব যাতে। তারপরে হয়ে গেল রান্না। হ্যাঁ, এখন অবশ্য কিছুটা বাকি আছে। না, এখনো আর একটু হবে। এটা ঢালা দিলাম। মানে এটা একসাথে দিলেও হয়। আপনার রান্না সবার ঘরে ঘরে চলে যাচ্ছে। তবে সপ্তমী মাসে এগুলা পুরাটাই দেখবে। মাও দেখবে না? মাও দেখবে। কেমন করে জানবে যেটা মাসি রান্না করছে? এই যে মাসির গলা শুনে বুঝতে পারবেনি, কথা শুনে বুঝতে পারবেনি। না, এখন জল দিয়ে দিবেন না? দিয়ে ঢাকা দিবেন? হ্যাঁ, জল দিয়ে ঢাকা দিলে পরে ভালো হয়। এই হয়ে গেল ঝোল দেওয়া। তারপরে একটু পরে মাছ ছাড়ে দিবেন না এখন? হ্যাঁ, না, একটু পরে একটু তরকারিটা ফুটে উঠুন। এই হাঁড়িতে চাল দিয়ে দিলেন তাই না, ভাত হওয়ার জন্য? এইখানে ভাত হয়ে থাকবে, মানে এক জালে দুই রান্না, ভাতও তরকারিও। গ্যাসের মতো সিস্টেম, দুই চালাই রান্না। এই যে তরকারি ফুটে গেল,
এখন মাছ ঢেলে দিবে। শুকড়ার মাছ, পুঁটির মাছ, এসব মিশালা। আর কুড়ি, এই কুড়ি চাইলেই বড় পুকুরে পরিণত করা যাবে। বড় পুকুরের থেকে মাছের স্বাদ বেশি এবং মাছও ভালো হয়। তারপরে প্রচুর মাছ, নিজের পুকুরের মাছ খাওয়া, নিজের ক্ষেতের সবজি খাওয়া, এগুলো আলাদা টেস্টি। মাছ ছাড়ে দিলে না, এখন আর একটু পর তরকারি নামায় নেবেন না? হ্যাঁ তরকারি একটু পরে নামানো যাবে। হয়ে গেল তরকারি। হ্যাঁ, আর একটু ফোটার পর নামায় নেবেন। আর এখানে ভাত, আর ওখানে ভাত এমনি হয়ে যাবে। মানে মার তো গালবেন না তাই না? ভাতে মার গালবো, গালবেন। হ্যাঁ গালা লাগবে, তাকতে পাই না, এটা গ্যাসের দিলে পারে হয়। এটা ভাতে মার না গালে অনেকে গালে না, আমি আবার গালি না, আমি গ্যাসে রান্না করি, তো আমি বসায় রান্না করি। আমি সব সময় বসায় রান্না করি, মার গালতে পারি না। মাছও দিতে গালে না, মাও গালে না, মানে মা রাইস কুকারে রান্না করে। ভাতের গালা লাগবে না। তবে আপনি চাইলে রাইস কুকারেও গালতে পারবেন। এই যে এখানে ভাত হচ্ছে। রাইস কুকারে যখন একটু মনে করেন ফুটে যাবে, জল বেশি দিতে হবে, ফুটে যাবে, তখন একটু পর ওইটা করে মানে জাস্ট একটু মানে সরিয়ে দিয়ে তারপরে করতে পারবেন। তাহলে এখন স্নান করে নি। আজকে মটরে করব না বাথরুমে করব? মটর তেলেও সমস্যা নাই, বাথরুমের তেলেও সমস্যা নাই। 10-11 চান করবেন, 1 ঘন্টা খাওয়া যাবে গরম জলের মতো। আচ্ছা।